বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন বাকি অংশটুকু দেখব যে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার করি। ঠিক আছে, তাহলে আমরা একটু শর্টকাটের নিয়ম লিখেছি। যদি ও এন থাকে শব্দের শেষে, তাহলে আমরা পরিবর্তে এ বসিয়ে নিলেই সেটা প্লুরাল হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে ক্রাইটেরিয়ন শব্দটাকে আমরা যদি বলি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া সবাই জানি, কিন্তু ক্রাইটেরিয়ন আমাদের অনেকেরই অজানা। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, ও এন থাকবে, আর এ যুক্ত হয়ে ও এন এর পরিবর্তে সেটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে ফেনোমিনন, সেটাকে হচ্ছে ফেনোমিনা। ঠিক একরকম পরের এক্সাম্পলটাতে আমরা লিখেছি যে আইএস ইজ যদি কোনো শব্দের শেষে থাকে এবং সেটা সিঙ্গুলার হলে আমরা সেটাকে প্লুরাল করব কীভাবে? এটার পরিবর্তে ইএস যুক্ত করে দেব। যেমন এক্সিস, এক্সিস, এই শব্দটা আমাদের ইএস হয়ে গেছে আই এর পরিবর্তে। ক্রাইসিস, ক্রাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, হাইপোথিসিস, হাইপোথিসিস। ঠিক এরকম ইউএস যদি থাকে, শব্দের শেষে যদি ইউএস থাকে, ইউএস এর পরিবর্তে আইও হতে পারবে অথবা ইএসও হতে পারবে। যেমন ফোকাস, এই শব্দটা ফোকাস সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, কিন্তু ফোকাসের প্লুরালটা কী হবে? ফোসি। অবাক করা কাণ্ড। ইউএসটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, ইউএসটাকে উঠিয়ে আমরা কি বসছি? আই বসাচ্ছি। তাহলে কী হচ্ছে? ফোকাস, ফুসি। এখন ফোকাস শুধু ফুসি না, ফোকাসেস হতে পারে, ইএস যুক্ত হতে পারে। হ্যাঁ, ঠিক এরকম জিনিয়াস, জিনিয়াস আমরা সবাই জানি, কিন্তু জেনি এটা আমরা কজন জানি? তাহলে জেনিটা কি হয়েছে? এখানে জেনি শব্দ, এই ইউএস এর পরিবর্তে আরেকটা আই, জেনি, ডাবল আই কিন্তু জেনি, সিঙ্গেল আই না। এবার আমরা এটাকে জেনিসেসও বলতে পারি। যেমন রেডিয়াস, রেডি, রেডিয়াসেস, সেটা আমরা করতে পারি। এবং খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, সিলেবাস। সিলেবাস তো সবাই জানি, কিন্তু এটার প্লুরালটা কয়জন জানি? সিলেবি। ঠিক এরকম সিলেবাসেসও করতে পারি। যেমন লোকাস হবে লোসি। একবারে শেষের দিকে আমরা আরেকটা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যালামনাস, অ্যালামনি। এটা আমাদের প্রতি ইউনিভার্সিটি লাইফে অনেকের অ্যালামনি অনুষ্ঠান হয়, হ্যাঁ, পুনর্মিলন অনুষ্ঠান হয় প্রাক্তনদের। এটার তাহলে প্লুরালটা হচ্ছে অ্যালামনাই, কারণ আমরা অনেকজন একসাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকি। দ্যাট মিনস আমরা এটাকে অ্যালামনি, অ্যালামনাই জানি, কিন্তু অ্যালামনাস এটা আমরা কিন্তু জানি না। এরপরে সর্বশেষ আমরা আলোচনার সর্বশেষ চলে এসেছি। শেষে যদি এ থাকে, মানে কোনো শব্দের শেষে, যেই শব্দটা সিঙ্গুলার, এর শেষে যদি এ থাকে, তাহলে আমরা ই যুক্ত করতে পারি, টি এ যুক্ত করতে পারি, এস যুক্ত করতে পারি। কীরকম? যেমন ফর্মুলা একটা শব্দ, হ্যাঁ, শেষে রয়েছে কি? এ। এখন এটা প্লুরালটা কী হবে? ফর্মুলাস তো হবে। এখন পরীক্ষায় তো ফর্মুলাস আসবে না, আসবে হচ্ছে এইটা, ফর্মুলাই। দেখেন, এটা এ শেষে ই রয়েছে, এই ই দেখে আপনাকে বুঝতে হবে এটা কি ঘটনা। সবার শেষে যদি এ থাকে শব্দের শেষে, তাহলে এটা ই যুক্ত করে কি হয়েছে? প্লুরাল করা হয়েছে। ঠিক এরকম স্টিগমা, স্টিগমাটা হয়, আবার স্টিগমাস হয়। কিন্তু আপনি স্টিগমাস করতে পারবেন, কিন্তু স্টিগমাটা আপনাকে মনে রাখতে হবে। শেষে এ রয়েছে, এখানে টি এ যুক্ত করা হয়েছে। ঠিক এরকম ডগমা, এই ডগমা শব্দটি ডগমাটা হতে পারে অথবা ডগমাসও হতে পারে। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং বারবার দেখবেন, তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।